নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আবারও আমরা একটি নতুন দিনে একটি নতুন মিশন নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একজন অসহায় বৃদ্ধাকে উদ্ধার করা নিয়ে। গত রাত্রে আমাদের কাছে একটি ফোন আসে নন্দকুমার রানীসাগর থেকে। ফোনে বলা হয় সেখানে একজন ভবঘুরে বৃদ্ধা মা আছেন, যিনি সম্পূর্ণ একা এবং সহযোগিতার প্রয়োজন। আমরা নন্দকুমার রানীসাগরে পৌঁছে গেছি। আমাদের প্রথম কাজ হলো বৃদ্ধা মাকে উদ্ধার করা এবং তার জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা। ধন্যবাদ জানাই সেই পরিবারটিকে, যিনারা কিছুটা সময়ের জন্য ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন এবং মানবিকতার পরিচয় দিয়েছেন। আমরা দ্রুত প্রস্তুতি নিই। আমাদের প্রধান কাজ হলো এমন মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে নতুন আশা ও আনন্দ ফিরিয়ে আনা। পরবর্তী ধাপ হিসেবে আমরা নন্দকুমার থানায় গিয়ে তিনার একটি ছোট্ট পুলিশ ভেরিফিকেশন করব। এটি খুবই প্রয়োজনীয়, কারণ আমরা চাই তিনি নিরাপদ থাকুন এবং তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। এল্ডার কেয়ার ইন্ডিয়া আমাদের এই সংস্থার মূল লক্ষ্য হল এমন বৃদ্ধ মানুষদের সাহায্য করা যাদের পরিবার, আশ্রয় বা পরিচর্যা করার সত্যিই কেউ নেই। অনেক সময় আমরা দেখি মায়ের মতো একজন মানুষ রাস্তায় পড়ে আছে, কোথায় যাচ্ছে তা জানে না, দিন রাত রোদ বৃষ্টি মাথায় নিয়ে একাই পথ হেঁটে চলেছে। এই অসহায় বৃদ্ধ মানুষগুলিকে রাস্তায় এমন অবস্থায় দেখে আমরা কিভাবে উপেক্ষা করতে পারি? তাই এল্ডার কেয়ার ইন্ডিয়া তাদের জন্য একটি আশ্রয় তৈরি করেছেন, যেখানে তারা শান্তিতে সম্মানে বাকিটা জীবন কাটাতে পারেন। আমাদের জন্য এক সত্যি গভীর তৃপ্তির কাজ, কারণ আমরা জানি তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরেছি। এই মহৎ কাজে আমরা আপনাদের পাশে পেয়ে সত্যি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতাতেই আমরা এই বৃদ্ধা মায়েদের পাশে পৌঁছাতে পারছি এবং তাদের জীবনকে সুন্দর করতে পারছি। ভেরিফিকেশন শেষ, আমরা রওনা দিলাম আমাদের মা বৃদ্ধাশ্রমে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ব্রজলাল চুক হাই রোড। আমাদের নেয়ার ওল্ড এজ হোমের খুবই কাছে আমরা চলে এসেছি। বৃদ্ধা মা এখন দেখছেন, ওনার কাছে এই জায়গাটা সম্পূর্ণ নতুন, তার কারণে উনি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন, দোকানদারি আশেপাশে। সুন্দর হলো, আজকে সারাটা দিন খুবই সুন্দর কেটেছে এবং তার পাশাপাশি গিয়ে ওনাকে পরিষ্কার করানোর আছে, নতুন জামা কাপড় পরানোর আছে এবং নখ চুল কেটে পরিষ্কার করার আছে এবং তার পাশাপাশি ওনার সঙ্গে কথাও বলার আছে, যেহেতু ওনার সঙ্গে পরিচিত নেই সেই অনুসারে। তো গিয়ে কথোপকথন হবে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ওনারও নিজের একটু ফ্রেশ মনে হবে, তাহলে হয়তো উনি একটু কথা বলতে রাজি হবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে। উনি পায়ে হাত দিতে দিচ্ছেন না, উনি নিজের থেকে নামবেন। এখানে পৌঁছে বৃদ্ধা মা কিছুটা স্বস্তি পেলেন।
তোমার ঘর কোনটি মাসি তোমার ঘর কোনটি কেতে সাটানি ମୁଁ ବୁଝିପାରୁନି କୋଉଠି ଅଛି ଚାଟରାର ବାପଘର ଆଚ୍ଛା ଚାଟରାର ବାପଘର ଚାଟରାର ହଁ ଏଗୁଡାକୁ ତୁମ ଆସିବ ଦେଖେ ଏଗୁଡାର କି ଅଛି ଏଗୁଡା କି ନାମ ହଁ ଏଗୁଡାକୁ ତୁମ ଆମର ଚାଟରାର ବିଧାନ ସେ ଏଗୁଡା ଯିଏ ଗାଁକୁ ଯାଉଛି ଯେরকম গাছের নাম দিতে আমাদের টিম এখন যত্ন নিচ্ছে এবং তিনার জন্য ভালো থাকার ব্যবস্থা করছেন। এই ছোট্ট উদ্যোগই হয়তো তিনার জীবনের কিছুটা শান্তি ফিরে আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। বন্ধুরা, এভাবেই আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাদের পাশে দাঁড়াতে। আপনার আশেপাশে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনার সত্যি সাহায্য প্রয়োজন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই উদ্যোগ আপনাদের সবার সহযোগিতায় সফল হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আমাদের এই মানবিকতার বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।